খুশিতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে মুর্শিদা বিধানসভার যে মাতৃশক্তির মহামিছিল তিলকচক মোড় থেকে আটঘোড়া তা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বা মায়েদের উদ্দেশ্যে যে বার্তা, সেই মায়েদেরকে সাথে নিয়ে আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক উপস্থিত আছেন। উনি আপনাদের উদ্দেশ্যে কয়েক কথা বলবেন। চলে আসুন। যারা প্রথম শুরুর দিকে ওই বিল্ডিং এর কাছে মায়েরা দাঁড়িয়ে আছে, আপনারা এইদিকে আসুন। আমার নাম্বারটা নেবেন, তোমাকে ভিডিওগুলো পাঠাতে বলবো। সুপ্রাদি, আপনি মায়েদেরকে মাঠে প্রবেশ করার জন্য সুযোগ করে দিন করার জন্য অনুরোধ করছি। যারা এখনো রাস্তার মধ্যে আছেন তারা মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। আটঘোড়ায় শেষ হলো। সেই সম্মানিত মঞ্চে উপস্থিত আছেন পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আরামবাগ বিধানসভার সম্মানীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়, উপস্থিত আছেন খানাকুল বিধানসভা খানাকুল থানার ওসি সমীর বাবু। এছাড়াও আমাদের মঞ্চে এই বিধানসভার 4 জন মন্ডল সভাপতি উপস্থিত আছেন। আছেন হেমন্ত দা, আছেন অম্বিকা দি, আছেন গৌরদা, আছেন নিবাস দা। এছাড়াও উপস্থিত আছেন পুরসুরা বিধানসভার কনভেনার ঝন্টুদা, সুকোমল জানা মহাশয়, পার্থ কুমার ঘোষ মহাশয়। যদি আপনি মাইকের আওয়াজ শুনতে পান, মঞ্চে আসবেন। উপস্থিত আছেন মনমন্দির। তাই সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আমরা কর্মসূচি শুরু করছি। পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন এই মন্ডলের সভাপতি হেমন্ত সামন্ত মহাশয়। আপনি দাদাকে বরণ করে নিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, বিমান ঘোষ জিন্দাবাদ, বিমান ঘোষ জিন্দাবাদ। এরপরে বরণ করে নেবে আরামবাগ বিধানসভার সম্মানীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে। সঞ্জিতাকে বলবো হেমন্ত দাকে বরণ করে নেওয়ার জন্য। অমলেন্দা বরণ করে দিচ্ছে, অমলেন্দা এবং সঞ্জিতা দুটোই। হেমন্ত জিন্দাবাদ, হেমন্ত জিন্দাবাদ। ধন্যবাদ। খানাকুল থানার ওসি সম্মানীয় সমীর বাবু মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আপনারা বরণ করে নিন। চলো। ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপরে সরাসরি আমরা বড় পর্ব শেষ করে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সম্মানিত মঞ্চ থেকে আরামবাগ বিধানসভার জনপ্রিয় লড়াকু বিধায়ক শ্রী হেমন্ত বাগ মহাশয়। ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কে, ভারত মাতা কে, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে এই বুথের মাতৃশক্তির যে জনজোয়ার আমরা দেখতে পাচ্ছি, শুধু আরামবাগ মহকুমা নয়, হুগলি জেলায়
এখনো পর্যন্ত এত বড় মাতৃশক্তি মিছিল এই প্রথম উত্তরায় বিমানবন্দর নেতৃত্ব আমরা দেখতে পেলাম। আমি ধন্যবাদ জানাই বিমানবন্দরকে এবং ধন্যবাদ জানাই আজকের যে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা আজকের এই অন্নপূর্ণার যে মিছিল, মাতৃশক্তির যে মিছিল, সেই মিছিলকে আজকে জনজোয়ারে পরিণত করেছেন, সেই সমস্ত প্রত্যেক মা, বোন, দিদিকে আমি এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের এরকম একজন মুখ্যমন্ত্রীকে, যিনি শুধু ভোটের আগে কথা দিয়েছিলেন নয়, কথা রাখতে পেরেছেন। আপনারা জানেন যে এই সরকারের বয়স মাত্র 106 দিন, 3 মাস মাত্র কমপ্লিট হয়েছে, কিন্তু এই 3 মাসের মধ্যে এখানে অনেক মা বোন আছে যারা নির্বাহ করে অন্নপূর্ণার টাকা পেয়েছে। আপনারা ওয়েট করুন। আমরা গত আগস্ট মাসে প্রায় 1,45,00,000 মাকে আমরা অন্নপূর্ণার জন্য সুবিধা দিতে পেরেছি। সরকারের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আগামী দিনে এটাকে আমরা প্রায় 2 কোটির কাছাকাছি মা বোনকে অন্নপূর্ণার আওতায় আনতে পারবো, অন্নপূর্ণার টাকা সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো। শুধু আপনাদের কাছে দরদ করে রিকোয়েস্ট, সরকারের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ভরসা রাখুন। সরকার আপনাদের পাশে থাকবে। যাতে টুকুনি বলে আমার বক্তব্যটাকে বিরাম দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আরামবাগ বিধানসভার সম্মানীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে। এরপরে আপনাদের দেশে বক্তব্য রাখবেন, যার কথা শোনার জন্য আপনারা অধীর হয়ে দাঁড়িয়ে আছেন। যেই বুথে এই কার্যক্রম হচ্ছে সেই বুথের বুথ সভাপতি চন্দন মালিক এবং মেম্বার, আপনারা দুজন মঞ্চে আসবেন। বুথ সভাপতি চন্দন মালিক এবং পঞ্চায়েত সদস্য আপনি মঞ্চে আসবেন, ওনাদেরকে বরণ করে নেবেন। এই মন্ডলের সভাপতি হেমন্ত সামন্ত মহাশয়, পাত্র কুমার ঘোষ কুশুলা বিধানসভার কনভেনর, আপনি মঞ্চে আসবেন এবং কুশুলা বিধানসভার 1 নম্বর মন্ডলের সভাপতি নিবাস পাকিরা, আপনিও মঞ্চে আসবেন। নিবাসদা এবং পাত্রদা, আপনারা মঞ্চে আসুন। বরণ করে নিচ্ছেন এই বুথের সদস্যরা এবং এই বুথের বুথ সভাপতি হেমন্তদা বরণ করে নিতে পারেন। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। সেই কুশুলা বিধানসভার সম্মানীয় লোকপ্রিয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়। ভারত মাতা কি আওয়াজ কই হলো? এখনো সবাই ওখানে দাঁড়িয়ে জানাই ধন্যবাদ দিন সবাই। সকলকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে যেভাবে কাতারে কাতারে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার চলছে, যেই সরকার মাতৃশক্তি মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য আজকে তৎপর হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের মতো একটা যোজনা আপনাদের সামনে নিয়ে এসেছে। আজকের এই বিচার মাতৃশক্তির মিছিল সহ সবার আমাদের মধ্যে উপস্থিত আছে আরামবাগের সম্মানীয় বিধায়ক শ্রী হেমন্ত বাগ মহোদয়, উপস্থিত আছে মঞ্চে 4 জন মন্ডল সভাপতি, 2 প্রধান, বিভিন্ন অঞ্চলের কনভেনর, বিভিন্ন পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ এবং সর্বোপরি আমার সামনে দাঁড়িয়ে আছে বিশাল সংখ্যায় মাতৃশক্তিকে আমি নমস্কার করি। আপনাদের কাছে আমি 2-1টা কথা বলবো। 1,45,00,000 মহিলাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 3,000 করে টাকা তার অ্যাকাউন্টে পাঠাচ্ছে। বছরে 36,000 কোটি টাকা শুধুমাত্র মহিলাদের জন্য উনি বরাদ্দ করেছেন এই সরকার। এরপর কিছু মাতৃশক্তির অ্যাকাউন্টে টাকা আসেনি কিছু টেকনিক্যাল কারণের জন্য। কেউ ফর্ম ভরতে ভুল করেছেন, কেউ সময়ের মধ্যে কিছু করেননি, আবার কারোর এসআইআর এর নাম ছিল না। তাই আমি সকলকে বলতে চাই,
আমাদের সরকার, আপনাদের সরকার যেই ক্রাইটেরিয়ার মধ্যে অন্নপূর্ণা ভান্ডার দেব বলে বদ্ধপরিকর, সেই ক্রাইটেরিয়ার মধ্যে সকলকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার জন্য বদ্ধপরিকর। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকে এক সভায় ঘোষণা করেছেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেউ যোগাযোগ করলে, কেউ সংশ্লিষ্ট বিডিও অফিস, বিধায়ক কার্যালয়ে গিয়ে তার নাম দিলে এখনো 20 থেকে 30 লক্ষ আমরা দিতে পারি। আগে সরকার কি করতো? 1,500 টাকা করে দিত, যখন শুরু করেছিল 1000 দিয়ে, তারপর আবার কিছুটা 500 বাড়ালো, তা অনেকে পাইনি। ওই যে মা বলছে পাইনি। ভালো করে মাথায় রাখুন, সবাইকে 1,500 টাকা করে দেবার চক্করে 27 লক্ষ ফেক অ্যাকাউন্ট ছিল, যারা পুরুষরা মহিলা সেজে টাকা নিত। এটা কি ঠিক ছিল? এটা কি ঠিক ছিল? এটা ঠিক ছিল না তো। তাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা পেয়ে এখানে উপস্থিত হয়েছেন, বা যারা কিছু তেমন পায়নি, তাদের জন্য এই রাজ্য সরকার বদ্ধপরিকর যাতে তারা টাকাটা পেয়ে যায়। আর বিশাল সংখ্যক এই মাতৃশক্তির উপস্থিতি প্রমাণ করছে আগামী দিনে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য যেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক স্টেপ নিচ্ছেন, পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত সংরক্ষিত থাকবে। আজকে মহিলাদের জন্য বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে সরকারি বাসে। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা করে সরকার ঘোষণা করেছে, আপনারা পেতে শুরু করবেন। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, সরকারের একাধিক মহিলাদের জন্য যোজনা, আপনাদের পাশে সরকার আছে সেটা প্রমাণ করে। তাই যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা যে এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা এখানে এসেছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই মেসেজ যাবে যে আমাদের পুরুষরা, মহিলারা, মাতৃশক্তিরা তারা এসে তাকে ধন্যবাদ জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে। এর বাদ দিয়েও আমি দুটো একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে চাই, যেখানে দাঁড়িয়ে আমি সভা করছি। সেই সভা এলাকার সামনাসামনি একটা হেলান, একটা আটঘোড়া, দুটো ব্রিজ, যে দুটো ব্রিজের জন্য দীর্ঘদিন মানুষ পরিশ্রম হয়ে গেছে। আর 3 মাসের সরকার আমরা আন্তরিকভাবে চেষ্টায় আছি এই দুটো ব্রিজকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের হাতে রেডি করে তুলে দেওয়ার জন্য। তাই এলাকার সকল বাসিন্দাকে আমি আশ্বস্ত করতে চাই, এই দুটো দিকে কাজ করব। যারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য অ্যাপ্লাই করেছেন, ক্রাইটেরিয়ার মধ্যে আছেন, হয়তো পাননি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিধায়ক কার্যালয় বা বিডিও অফিসে গিয়ে আপনাদের নাম, অ্যাপ্লিকেশন আইডি সেইটুকু দিয়ে আসবেন। বাকি কাজ সরকার ঠিক করবে। আগামী দিনে আপনাদের পাশে সরকার থেকে কাজ করবে, আপনারা সরকারের পাশে থাকবেন। এই বলে আবার আপনাদেরকে এত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেভাবে রাস্তায় ভিজে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য এতটা হেঁটে এলেন, আবার আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আবার ধন্যবাদ দিয়ে আজকের এই সভা আমি সমাপ্ত করছি। আপনাদের যে বাহনের ব্যবস্থা আছে, আপনারা ধীরে ধীরে সেখানে যাবেন, যে আস্তে আস্তে বাড়ি ফিরবেন। সবাই সাবধানে বাড়ি ফিরবেন। সকলকে ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব।